হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি। আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আগের চেয়ে এখন অনেকটাই ভালো আছি। আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আসলে অসুস্থ হওয়ার পর থেকে আর বেলা ৯টার আগে ঘুম থেকে উঠি না। মা যেহেতু আছে, সকালবেলা সব কাজকর্ম মাই করে, নাস্তা টাস্তা মাই রেডি করে। তো সকালে উঠে শুধু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তাটা করে নেই। আজকে সকালে উঠেছি, তারও কারণ আছে। তো সকালবেলা উঠেই জানলাটা খুললাম, খুলে দেখলাম যে বাহিরে হালকা হালকা কুয়াশা। তো ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছিল না। আর এখানে দেখলাম যে এই আপা হচ্ছে বাচ্চা-কাচ্চা নিয়ে শাক তুলছিল। তো দেখতে বেশ ভালোই লাগছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। এরপরে জানালাটা লাগিয়ে দিলাম। জানালা থেকে ঠান্ডা বাতাস আসতেছিল। মা হচ্ছে উঠেই সকালে নাস্তা রেডি করছে। আর আমি যে কারণে সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি, কারণ হচ্ছে আমার মেয়ের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে ২৫ তারিখের ভিডিও। আর ২৫ তারিখে আমার মেয়ের প্রথম পরীক্ষা ছিল। তো প্রথম দিনে ওর পরীক্ষা ছিল গণিত। আমি হচ্ছে এখানে সব কিছু ওর জন্য রেডি করছি। ওর বোর্ড, তারপরে প্রবেশপত্র। আর আমি হচ্ছে একসাথে ৪টা পেন্সিল ওকে দিয়ে দিচ্ছিলাম, যাতে ওর আর মানে শার্পনার করা না লাগে। শার্পনার করতে গেলে দেখা যাবে যে টাইমটা লস হবে। তো এই কারণে আমি সবসময় পরীক্ষার সময় ওকে বেশি করে পেন্সিল দিয়ে দেই, যাতে একটা শেষ হলে আরেকটা ধরতে পারে। আর এখানে হচ্ছে ওর জন্য আমি কাটার খুঁজতেছিলাম। একটু ইনটেক কাটার আমি খুঁজতেছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। বছরের ১ম এই হচ্ছে ওকে পেন্সিল, কাটার, তারপরে রাবার এগুলো কিনে দেই। সারা বছর ও ওর ইচ্ছা মতো এগুলো ব্যবহার করে। তা অনেক পেলে যা হয় বাচ্চাদের আর কি, একটু একটু কেটে কেটে রেখে দিয়েছে। আর তেমন বেশি ভালো না কাটারগুলো। এই দেখেন জং ধরে গেছে। তো আমি হচ্ছে ইনটেক খুঁজতেছিলাম। দেখা যায় যদি শার্পনার করা লাগে, তো যদি কাটারটা ভালো না হয় পেন্সিলটা নষ্ট হবে, লেখাটা সুন্দর হবে না। তো এক এক করে আমি হচ্ছে সব এখানে কাটারগুলো বের করছিলাম। এই রকমের আরও অনেক কাটার আছে, ওর টেবিল খুঁজলে পাওয়া যাবে। তো এগুলোর ভিতর থেকে আমি হচ্ছে ২টো কাটার পেয়েছি, যেগুলো ইনটেক, ধার আছে, ধারালো। তো সেই দুটোই হচ্ছে আমি দিয়ে দিব। তো এ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। আর নিত্য নতুন আমার লাইফস্টাইল ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। আর আমি অসুস্থ হওয়ার পর থেকে কিন্তু নিয়মিত ইউটিউবে ভিডিও দিতে পারছি না, কারণ আপনারা তো বিষয়টা বুঝতেই পারছেন। তো আমি হচ্ছে একটু কানেক্ট থাকার জন্য ৪-৫ দিন পর পর একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তাও আমার কিন্তু অগোছালো ভিডিও, সুন্দর সাজানো গোছানো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারছি না। জানি না কবে পারবো সুন্দর সাজানো গোছানো একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের সামনে সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসতে পারি। তো সব কিছু গুছিয়ে নিয়েছি। মেয়ে উঠে গিয়েছে, ওকে ফ্রেশ করে ড্রেস পরিয়ে দিয়ে এখন হচ্ছে ওকে রিভিশন করাচ্ছি। বললাম যে, "তোমার যেহেতু গণিত পরীক্ষা, তুমি জ্যামিতিগুলো পড়ে নাও।" আর অনেক দিন পরে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেছে। অনেক দিন তো স্কুলে যাচ্ছে না, সেই কারণে সকালবেলাও ঘুম থেকে ওঠা হচ্ছে না। আর আমার টেবিলের অবস্থা দেখতেই পারছেন, যে সুন্দর সাজানো গোছানো সংসারটা আমার এখন এলোমেলো হয়ে আছে। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ বেঁচে যে আছি এটাই অনেক কিছু। তো মেয়েকে এখানে রিভিশন করাচ্ছি আর আমি হচ্ছে ওকে খাইয়ে দিচ্ছি। আর বলছিলাম যে, অঙ্কগুলো তুমি ভালো করে বুঝে নাও। আমার খুব বেশি টেনশন হচ্ছিল, যেহেতু গণিত পরীক্ষা আর আমার অসুস্থতার কারণে বেশ কয়েকদিন ওর পড়াশোনায় গ্যাপ গিয়েছে। তো সেই কারণে অনেক বেশি টেনশন হচ্ছিল। এই যে পরীক্ষার দিন ২৫ তারিখের, এটা সকালবেলা। তো তার আগের দিন মানে ২৪ তারিখের রাতে রাত ১২টা পর্যন্ত আমি আর ওর বাবা ওকে নিয়ে বসেছিলাম। মানে অঙ্ক করিয়েছি, নামতা পড়িয়েছি। আমার কেন জানি মনে হচ্ছিল যে ও হয়তোবা পারবে না। তো এদিকে আমার মা বলছিল যে, "এখন একটু ঘুমা, মেয়েটাকেও ঘুমাতে দে। এমনভাবে মেয়েকে পড়াচ্ছিস মনে হচ্ছে যেন মেয়ে কালকে বিসিএস পরীক্ষা দিতে যাবে।" তো হয়তো বিসিএস পরীক্ষা দিতে যখন যাবে তখন আমার এত টেনশন হবে না হয়তো। কারণ তখন তো নিজের বুঝটা নিজে বুঝতে পারবে।
আর সবচেয়ে বেশি টেনশন কাজ করছিল যে প্রশ্নের অঙ্কগুলো, যেগুলো হচ্ছে কথার অঙ্ক। তো সেগুলো হচ্ছে বইতে যা ছিল সেগুলো ওরা মানে প্রশ্নে সেট করবে না, মানে প্রশ্নে দিবে না। ওরা বলেই দিয়েছিল যে ওরা নিজে থেকে প্রশ্নের অঙ্কগুলো বানিয়ে তারপরে দিবে। তো সেই কারণেই বেশি টেনশন হচ্ছিল যে ও কি ধরতে পারবে কিনা অঙ্কগুলো, কোনটা যোগ, কোনটা বিয়োগ। তো সেই কারণেই বেশি টেনশন হচ্ছিল আমার। তো ওকে হচ্ছে নাস্তাটা করিয়ে দিলাম। আর নাস্তা করিয়ে ওকে পানি খাইয়ে মুখ-টুখ মুছে বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আলিফার পাপাও রেডি হয়ে গিয়েছে। আলিফাকে যে প্লেটে নাস্তা করিয়েছে সেই প্লেটটা ধুয়েই আবার আলিফার পাপাকে দিলাম। আসলে এখন কোনো জিনিস বেশি নোংরা করতে ইচ্ছা করে না। যেহেতু আমি কোনো কাজ করি না, মাই সব করে। মার উপর দিয়ে অনেক প্রেশার যাচ্ছে। মাও কিন্তু অসুস্থ। আমার বাসায় আসার সাথে সাথেই মার ঠান্ডা লেগে গিয়েছিল। তো তারপরেও আমাকে সব কাজই মা করে দিয়েছে। এখন একটু, একটু আমিও করি। তো ওদিকে আলিফার পাপা খাচ্ছিল আর আমি ভালো করে মেয়েকে অঙ্কগুলো বুঝাচ্ছিলাম যে এভাবে হলে বুঝবে তুমি যোগ, এভাবে হলে বুঝবে তুমি বিয়োগ। মানে আমার যে ভিতরে কি কাজ করছিল একমাত্র আমিই জানি। তার উপরে হচ্ছে আমি ওর সাথে যেতে পারছি না। সেটা নিয়ে আরও বেশি টেনশন হচ্ছিল যে আমি থাকলে হয়তোবা যতক্ষণে যেতাম স্কুলে ততক্ষণে ওর কানের কাছে শুধু অঙ্কগুলোর কথাই বুঝিয়ে দিতাম। এই যে দেখেন মোজা পরিয়েছি, তারপরেও হচ্ছে অঙ্ক খুঁজে, খুঁজে বের করে ওকে আমি দেখাচ্ছিলাম যে এইভাবে হলে এইভাবে করবে, এভাবে হলে এভাবে করবে। তো যেহেতু ঠান্ডা পড়েছে এই কারণে হচ্ছে ওকে শার্টের নিচে আমি একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি। আর ওর বাবা বলল যে জ্যাকেট পরিয়ে দাও। তো এই তো বাবার সাথে আমার মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে। আজকে ফার্স্ট পরীক্ষা দিতে যাচ্ছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো এরপরে মা মেয়ে আমরা হচ্ছে নাস্তা করে নিয়েছি। আর এইদিকে হচ্ছে মা নাস্তা করে থালাবাটিগুলো ক্লিন করে এখানে বসে পড়েছে চালগুলো ঝাড়ার জন্য। গ্রাম থেকে যে চাল নিয়ে আসা হয়েছে সেগুলোতে কেন জানি পোকা ধরে গিয়েছে। তো আমি তো আর চাল ঝাড়তে পারি না। তো সেই কারণে ওই পোকার সাথে হচ্ছে ধুয়ে, ধুয়ে ফেলে আমি চালগুলো দিয়ে ভাত রান্না করতাম। তো মা আজকে বলল যে আজকে এগুলো ঝেড়ে আমি পোকাগুলো ফেলবো। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক পোকা। আর হচ্ছে আমার ফ্রিজ আর ওয়াশিং মেশিনে যাতে ধুলা না যায় সেজন্য মা হচ্ছে একটা গামছা দিয়ে নিয়েছে। আর চালগুলো ঝেড়ে মা হচ্ছে এই রুমে এখানে ফ্লোরে বিছিয়ে দিয়েছে। বলল যে, যে পোকাগুলো আছে সেগুলো হচ্ছে হেঁটে বের হয়ে যাবে। আর এই রুমে যেহেতু রোদ পড়ে, তো রোদ পেলেও পোকাগুলো হচ্ছে চলে যাবে। তো এরপরে হচ্ছে আমার তো টেনশনে এদিকে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি শুয়েও থাকতে পারছিলাম না, বসে থাকতে পারছিলাম না। খুব টেনশন হচ্ছিল যে মেয়ে কি সময়ের মধ্যে লেখাগুলো কমপ্লিট করতে পারবে কিনা। তো এরপরে আলহামদুলিল্লাহ আমার মেয়ে পরীক্ষা দিয়ে এসেছে। তো খুব ভালো করেই পরীক্ষা দিয়েছে। আমি যে টেনশন করছিলাম যে অঙ্কগুলো হয়তোবা ধরে করতে পারবে না। তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে যোগ বিয়োগ বের করে ভালো মতোই অঙ্কগুলো করে এসছে। মানে সব কিছুই সে লিখতে পেরেছে। তো এরপরে হচ্ছে আমি রান্নার কাজে এসেছি। অনেকদিন পরে আজকে রান্না করতে এসেছি। আর আলিফার পাপা কিন্তু দোকানে আর যায়নি। মেয়েকে নিয়ে এসে বলল যে আর যাব না। তো থেকে গেছে। সেই কারণেই রান্না করতে আসছি। আর এদিকে হচ্ছে আমি শাকটা ধুয়ে যখন চুলায় দিয়েছি এরপরই হচ্ছে গ্যাস চলে গিয়েছে। তো এজন্য আমি হচ্ছে এখন রাইস কুকারে শাকটা ভাজি করে নিচ্ছি। আর বিপদ যখন আসে তখন কিন্তু চারদিক থেকেই আসে। জানি না আল্লাহ আমার কি পরীক্ষা নিচ্ছে। আল্লাহ যা করে মঙ্গলের জন্যই নাকি করে। তো মেয়ের তো পরীক্ষা শুরু হয়ে গেছে বা যাবে। এর আগেই হচ্ছে আমি আপাকে ফোন দিয়েছিলাম যে, "আপা মেয়ের তো পরীক্ষা শুরু হয়ে যাবে। আপনি যদি একটু আসতে পারেন তাহলে ভালো হতো।" আপার কথা কিন্তু আমি প্রায় ভিডিওতেই বলেছি বা বলি আপার সাথে আমার কি সম্পর্ক। আপা তো নোয়াখালীতে থাকে। তো আপাকে বলছিলাম, "আপা আপনি আসলে হচ্ছে আপনি মেয়েকে নিয়ে আপনার ভাই হচ্ছে আপনাকে স্কুলে দিয়ে আসবে। আর আপনাদেরকে স্কুলে রেখে আপনার ভাই দোকানে চলে যাবে। তা না হলে ওকে পরীক্ষা দেওয়ায় নিয়ে এসে ওর দোকানে যেতে, যেতে তো ১টা ১:৩০ বেজে যাবে। একটু সমস্যা হবে।" তো আপা বলল যে, "ঠিক আছে আমি আসবো। আমি হচ্ছে মেয়েকে নিয়ে যাবো। আর ভাই আমাদেরকে রেখে চলে গেলে আমি মেয়েকে নিয়ে বাসায় চলে আসবো পরীক্ষা দেয়া।" তো এটা তো সোমবারের ভিডিও। তো রবিবার দিন হচ্ছে আপা রওনা দিয়েছিল। আর সকালবেলা ফোন দিলাম। তো আপা বলল যে একটু পরেই বের হবে। তো এরপরে 11:30টার দিকে আপা ফোন দিয়েছে। তো আমি ভেবেছি হয়তো আপা বলবে যে আপা গাড়ি ছেড়েছে। আমি আবার এদিকে রান্নার জন্য মাছ-টাছ ভিজিয়ে রেখেছি যে আপা আসলে রান্না করে খেতে দিব। এসে তো খাবে। তো এরপরে আপা ফোন দিল। ফোন দেওয়ার সাথে যে সংবাদটা শুনতে চেয়েছিলাম সেটা না শুনে শুনলাম অন্য একটা সংবাদ। আপা ফোন দিয়ে বলল যে, "আপা আমার তো অ্যাক্সিডেন্ট হয়েছে। পায়ের উপর দিয়ে পিকআপ ভ্যান গিয়েছে। পায়ের অবস্থা ভালো না।" আপা হচ্ছে রিক্সা থেকে নেমে বাস স্ট্যান্ডে গিয়ে রাস্তা ক্রস করতে গিয়েছে। তখন নাকি একটা ভ্যান পায়ের উপর দিয়ে গিয়েছে।
তো আপা তো ওখানে একাই থাকে, তার হাসব্যান্ড তো ঢাকাতে থাকে, ছেলেকে নিয়ে ওখানে থাকে, ছেলে ভার্সিটিতে। তো আপা তো ওখানে, তো রাস্তার লোকজন আপাকে ধরেছে। এরপরে আপার পাশের ফ্ল্যাটের এক ভাবির মেয়েকে ফোন দিয়েছে। ওই মেয়ে নিয়ে আপাকে নিয়ে হসপিটালে যায়। আপার পায়ে হচ্ছে 60টা সেলাই লাগে আর হচ্ছে পুরো আঙুলটা ভেঙে যায়। তো এই হলো পরিস্থিতি। সব দিক থেকেই বিপদ আমাকে ঘিরে ধরেছে। আপা আর আমাকে হেল্প করতে আসতে পারে নাই। তো আপার জন্য খুব খারাপ লাগছিল যে আমার জন্যই এটা হলো আরকি। তো জানি না কি হচ্ছে আর কি হবে। আল্লাহ সবকিছু বান্দার মঙ্গলের জন্যই করে। এটা ভেবেই আছি যে আল্লাহ হয়তো ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করাচ্ছে, হয়তোবা পাবো। সবই আল্লাহর ইচ্ছা। তো সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো এই তো কথা বলতে, বলতে আমি ডাল রান্না করে নিয়েছি আর গরুর মাংস রান্না করেছি। রাইস কুকারেই সব রান্নাগুলো করেছি। তো আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।